হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনার চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্য সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন পদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের ভিডিওতে এই নিয়োগটি নিয়ে ডিটেলস যে নোটিফিকেশান সেটি নিয়ে আলোচনা করব। তবে ডিটেলস নোটিফিকেশানে যাবার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো প্রথমে আমি নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখো, ডিটেলস নোটিফিকেশানটা আমি ওপেন করে নিয়েছি। প্রথমে দেখে নেবো এখানে শর্তাবলী কী রয়েছে। প্রথম, এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা অথবা আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত স্থায়ী কিন্তু বাসিন্দা হতে হবে। তার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডের যে জেরক্স কপি সেটি কিন্তু দিতে হবে। বয়সসীমা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে রয়েছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 22 থেকে 40 বছর বয়সের মধ্যে তাদের বয়সসীমা কিন্তু হওয়া প্রয়োজন। এরপরে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ হয়ে থাকতে হবে। যদি কেউ উচ্চতর কারো শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে, কিন্তু তার জন্য আলাদাভাবে সে কোনো ক্রেডিট বা আলাদাভাবে কোনো সুবিধা তার জন্য কিন্তু পাবে না। 5 নম্বরে, যদি গ্রেড 1 অথবা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, লিঙ্ক ওয়ার্কারগণ বা সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র যদি দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবে। তো যাদের গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের বা লিঙ্ক ওয়ার্কারগণের যে সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এই সিলেকশনের ক্ষেত্রে। এরপর 6 নম্বরে, উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া তফসিলি জাতি উপজাতির শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারী ক্ষেত্রে বিবেচিত হবেন। 7 নম্বর পয়েন্টটি এখানে খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলে রাখি, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি তোমাদের জেরক্স কপি তোমাদের এখানে জমা দিতে হবে সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে জন্ম তারিখের সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমাদের জন্ম তারিখের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটি দিতে পারো। এরপর এলাকার বাসিন্দা হিসাবে তোমাদের ইপিআইসি বা রেশন কার্ড, ইপিআইসি অর্থাৎ ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স কপি। এরপরে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্র, যদি তফসিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে সুবিধা যদি কেউ নিতে চায় তাহলে তাদের যে প্রমাণপত্র বা তার সার্টিফিকেট দিতে হবে। এরপর উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দায় অথবা লিঙ্ক ওয়ার্কারগণের সার্টিফিকেট দিতে হবে যদি প্রযোজ্য হয় তাহলে। এরপর প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো, তোমার পাসপোর্ট সাইজ 2 কপির রঙিন ফটো লাগবে, তাতে তোমার নিজের সাইন করা থাকবে। এরপর দেখো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, বলা রয়েছে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকিলে আবেদনপত্র বাতিল করা হবে। তাহলে এই যে তোমার বলা হলো যে উপরের যে তোমার সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে এই প্রমাণপত্রের সাথে লাগবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটি তার সাথে লাগবে। এরপরে দেখো, এখানে এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করে একবার দেখে নাও। প্রথমে এখানে এই বক্সে তোমরা কোন সাব সেন্টারের জন্য আবেদন করছো তার নাম লিখতে হবে। এরপর এখানে তোমার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে, পিন বা স্টেপেল বা সেলাই করা কিন্তু চলবে না। প্রথমেই এখানে আবেদনকারীর নাম ইংরেজি অক্ষরে এখানে তোমাকে কিন্তু লিখতে হবে, মহকুমার নাম এখানে লিখতে হবে, স্বামীর নাম তোমাকে এই অংশে লিখতে হবে, পিতার নাম এই অংশে লিখতে হবে ইংরাজিতে, এগুলো কিন্তু সবই ইংরাজিতে। এরপর রয়েছে বসবাসের ঠিকানা, তোমার ঠিকানা দিতে হবে, গ্রাম, পোস্ট, থানা, জেলা হাওড়া দেওয়াই রয়েছে, পিন নাম্বার পরপর দিতে হবে, তোমার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, কোন উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সেটি লিখতে হবে, বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্ন, এই 3টের মধ্যে যেটি হবে সেই ঘরটিতে টিক মার্ক দেবে। এরপর সাব সেন্টার হতে বাসস্থানের ঠিকানার হাঁটা দূরত্ব মোটামুটি একটা দূরত্ব এখানে দেবে, এখানে কিলোমিটার, কত কিলোমিটার সেই দূরত্ব কিন্তু এখানে দিতে হবে। এরপরে যদি এসসি এসটি সার্টিফিকেট যদি হয় তাহলে সেই এসটি সার্টিফিকেটের নাম্বারটি যদি হয় তাহলে দিতে হবে, এখানে রেশন কার্ডের নাম্বার এই অংশে ফিল আপ করতে হবে। এরপর দেখো, জন্ম তারিখ 1/1/2025 তারিখে বয়স, তাহলে তোমার এখানে প্রথমে জন্ম তারিখ দেবে, এরপর 1/1/2025 অনুযায়ী বয়স কত হচ্ছে সেটি লিখতে হবে। এরপর দেখো দেওয়া রয়েছে সম্প্রতি ভোটার লিস্ট অনুযায়ী আবেদনকারীর বিবাহিতার জীবিত স্বামীর অংশ নাম্বার, তাহলে এখানে অংশ নাম্বার লিখতে হবে, এখানে ক্রমিক নাম্বার লিখতে হবে, তোমার যে ভোটার কার্ড রয়েছে সেখানে তোমরা এইগুলো পেয়ে যাবে, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার। যদি বিধবা হয়
হন তাহলে তার ক্ষেত্রে পিতার এখানে যে ভোটার কার্ড রয়েছে তার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার দিতে হবে। বিবাহ বিচ্ছিন্নের ক্ষেত্রে পিতারও এখানে অংশ নাম্বার অথবা ক্রমিক নাম্বার দিতে হবে। এরপর রয়েছে দেখো ড্যাশ তারিখ গৃহীত মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার প্রাপ্ত মোট নাম্বার। তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটে দেখবে তোমাদের একটি নাম যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটটি এখানে তোমাদের লিখতে হবে। সেই ডেট অনুযায়ী তুমি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কত নাম্বার পেয়েছো সেটি লিখতে হবে। এরপর দেখো ওখানে দেওয়া রয়েছে স্বপ্রত্যয়িত নকল গ্রথিত। তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে তোমাকে কী দিতে হবে? অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে আবার দিতে হবে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র হিসাবে এবং এরপরে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, ইপিআইসি এবং রেশন কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এসসি এসটি শংসাপত্র যদি প্রযোজ্য হয় এবং স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত বাই যে দায়ী অথবা লিঙ্ক ওয়ার্কার করে শংসাপত্র যদি প্রযোজ্য হয়। তাহলে এগুলো তোমাকে কিন্তু সাথে দিতে হবে এবং প্রত্যেকটি যে জেরক্স তার উপরে নিজের সাইনটি করে দেবে। এরপর ডান দিকে এখানে তোমার নিজের যে নাম সেটি পূর্ণ অক্ষরে ফিল আপ করে নেবে। তো এই ছিল টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরে দেখে নাও তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি এটিতে আবেদন করার জন্য কোথায় কীভাবে জমা দেবে এবং এর লাস্ট ডেট কী রয়েছে। তো এরপর দেখে নাও তোমরা কোথায় আবেদনপত্রটি জমা দেবে। তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখলে সেটি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের বা বিডিও অফিসে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। এর যে আবেদনপত্র যে জমা নেওয়ার তারিখ সেটি 10/7/2025 থেকে শুরু হয়ে গেছে। 31/7/2025 বিকেল 5টা অবধি এটি জমা নেওয়া চলবে। এই যে তোমাদের নিয়োগ এটি বার হয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। তো এরপরে আমি তোমাদেরকে আগে প্রথমে তালিকাটি দেখাই তোমরা কোন সাব সেন্টারের অন্তর্গত হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের নিজেদের ঠিকানার যে তোমাদের বিডিও অফিস রয়েছে বা তোমরা যে বিডিও অফিসের অন্তর্গত তোমাদেরকে সেই বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে এখানে আবেদনটি করতে হবে। তো চলো আমরা প্রথমে দেখে নিই এখানে কি কোন তোমাদের সাব সেন্টার রয়েছে এবং কোন বিডিও অফিসে তোমরা গিয়ে জমা দিতে পারবে। দেখো আমি এই লিস্টটি ওপেন করে নিয়েছি। প্রথমে দেওয়া রয়েছে নেম অফ দ্য ব্লক, কোন ব্লকের অন্তর্গত, কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, কোন সাব সেন্টারের অন্তর্গত, ভিলেজ এবং কোন এলাকা পরিষেবা তোমাদেরকে কোন এলাকায় পরিষেবা দিতে হবে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে রয়েছে আমতা 1, এখানে উদং 2, ইস্ট গাজীপুর, পূর্ব গাজীপুর, মোল্লাপাড়া এবং সতগড়পাড়া এগুলো নিয়ে তোমাদের যে সীমাবদ্ধ এলাকা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো আমতা 2 রয়েছে। এভাবে পরপর তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, ডান দিকে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে এই যে ব্লক তোমাদের যেখানে বিডিও অফিস রয়েছে এই ব্লকের সেখানে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা দিতে পারো। এখানে টোটাল মোট ভ্যাকেন্সিগুলো একবার দেখে নাও। তো এখানে মোট 25টি ভ্যাকেন্সি রয়েছে। আর বাঁ দিকে তোমাদের বিডিও যে ব্লক সেই নামগুলো দেওয়া রয়েছে। এই তোমাদের যেখানে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো। তো এখানে মোট 25টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা যারা এগুলোতে আবেদন করতে চাও বা তোমরা যদি এই যে ভিলেজগুলো দেওয়া রয়েছে বা অন্তর্গত যে এরিয়াগুলো দেওয়া রয়েছে পরিষেবার তার অন্তর্গত যদি হও তাহলে এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তোমরা নিজেদের বিডিও অফিসে গিয়ে আবেদনটি করে নাও। আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।